হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রচনা। আমরা আত্মকথার উপর রচনাগুলো করছিলাম, কারণ আত্মকথার রচনা পরীক্ষায় থাকেই। সো আত্মকথা সবগুলো আমাদের করতে হবে। আমি অনেকগুলো আত্মকথার উপর রচনা দিয়েছি, আজকে আরেকটা আত্মকথার উপর রচনা দিচ্ছি, সেটা হচ্ছে একটি পথের আত্মকথা। ঠিক আছে, ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। শুরু করা যাক, ভিডিওটা লাইক শেয়ার করো। কি লিখবো আমরা? ও ভাই, একটু দাঁড়াও না, আমার কথা একটু শুনে যাও না দয়া করে। আমি একটা পথ, হাওড়া জেলার আন্দুল অঞ্চল থেকে বহুদূর পর্যন্ত আমি বিস্তৃত। পূর্বে আমি ছিলাম কৃষিক্ষেত্র। সরকারি পরিকল্পনায় আমাকে পথের রূপ দেওয়া হয়েছে। এই নতুন রূপের বড় যন্ত্রণা। আমি সকলকে গন্তব্যে পৌঁছে দেওয়ার মাধ্যম হলেও আমাকে বোঝার বা জানার আগ্রহ কারো বিশেষ নেই। এই প্যারাটা হলো নেক্সট প্যারায় আমরা লিখব, আমার ওপর দিয়ে যখন মাল বোঝাই ট্রাকগুলি যায় তখন আমার পাঁজরের মধ্যে বড় কষ্ট হয়। যন্ত্রণায় আমি আর্তনাদ করে উঠি, তবে সেদিকে কেউ ভ্রূক্ষেপ মাত্রই করে না। আবার অনেক সময় দেখি দুটি ট্রাক বা বাস একে অপরের সঙ্গে রেষারেষি করতে গিয়ে এক বিশাল দুর্ঘটনা ঘটায়। রক্তাক্ত মানুষের দেহ আমার বুকের ওপর লুটিয়ে পড়ে। অনেক সময় আমার বুকের ওপর দিয়ে অনেক শোভাযাত্রা, রাজনৈতিক মিছিল যায়। শহরকে সুন্দর করে তোলার জন্য সরকার থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমার দুই ধারে গাছের সারি বসানো হয়েছে। নেক্সট লিখব, গ্রীষ্মের তীব্র গরমে আমার প্রচণ্ড কষ্ট হয়। আমার বুকের পাঁজর গুড়িয়ে চলে যায় যাত্রী বোঝাই ও মাল বোঝাই গাড়ি। তবে দুঃখ একটাই, যাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য আমি নিত্য এত অসহনীয় যন্ত্রণা সহ্য করি বা কষ্ট সহ্য করি, তারা কিন্তু আমার কথা একটুও ভাবে না। তাদের কাছে আমি কেবল যোগাযোগের মাধ্যম, এর বেশি কিছুই নয়। তাই তো গাড়িতে বসে যেতে যেতে আমার ওপর নানা রকম বস্তু ফেলে দেয়, একবারও ভাবে না এর দ্বারা আমি কতখানি অপমানিত হই। তাই আমি তোমাদের কাছ থেকে একটু আন্তরিক ব্যবহার আশা করি। অর্থাৎ এই ধরনের রচনার মাধ্যমে আমাদেরকে অনেক বেশি সচেতন করে তোলার চেষ্টা করা হয়েছে। তো এই রচনাটা দিলাম, এইটা রচনাটা প্রত্যেকে লিখতে পারবে। বড়রা যারা থাকবে, 9-10 যারা থাকবে, তাদের প্রত্যেককে বলছি তোমরা একটা আইডিয়া নিতে পারো, বাট তোমাদের রচনাটা কিন্তু আরও বড় করে লিখতে হবে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় লিখতে, আমাকে কমেন্টস করো, আমি বড়দের জন্য রচনা দিয়ে দেবো। বাকি ছোটরা অবশ্যই লিখতে পারবে।